হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আমি নওরিন চলে আসলাম নওরিন নূর থেকে। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ফেস প্যাকের ভিডিও। আমি মোহাম্মদ হওয়ার পর থেকে কোনো স্কিন কেয়ার করি নাই। তোমরা আমার ফেসটা দেখে বুঝতে পারতেছো, কক্সবাজারে গিয়ে আমার স্কিন আরও ট্যান হয়ে গেছে। আমি স্কিনটাকে নিয়ে খুবই প্যারা খাচ্ছি। তো রিসেন্টলি আমি যাকে ফলো করি, একটা আপু আছে, উনি একটা ফেস প্যাক শেয়ার করছে, তাও আবার মনে হয় 2 বছর আগে। ওইটা আমি জাস্ট 3 দিন ইউজ করছি, আমার স্কিনটা মোটামুটি ভালোই গ্লো করতেছে এখন। সেটাই আজকে বানাবো এবং তোমাদের সাথে শেয়ার করব, এবং কন্টিনিউ আমি শেয়ার করে কি রেজাল্ট পাই সেটাও তোমাদেরকে জানাবো। আর এই ফেস প্যাকটা বানাতে যা যা লাগবে সবগুলো মোটামুটি সবার বাসায় অ্যাভেলেবেল আছে, এবং দু একটা তোমরা স্কিপ করতে পারবা, একটার পরিবর্তে আরেকটা অ্যাড করতে পারবা। খুবই ইজি একটা ফেস প্যাক, তবে স্কিনটা এত গ্লো করে, এত ব্রাইট করে, মানে আমার কাছে খুবই ভালো লাগছে। আমি 2 দিন প্লাস আজকে 3 দিন হবে ইউজ করছি, মানে অনেক স্পট মনে হয় যে একদম হাইড হয়ে গেছে। সো আর কথা না বাড়ি, চলো তোমাদের সাথে ফেস প্যাকটা বানানো শেয়ার করি। প্রথমে নিয়ে নিলাম ফেস প্যাকটাকে মিক্স করার জন্য একটা পাত্র। এরপর আমি নিব বেসন। আর বেসনটা যে হোয়াইটনিংয়ের কাজ করে বা স্কিনের জন্য কত ভালো সেটা তোমরা সবাই জানো। এরপর ইউজ করতেছি বিশুদ্ধ ফিটকারি। তোমরা ফিটকারিকে কে কে বিশুদ্ধ করতে পারো অবশ্যই কমেন্টে জানাবা, না পারলেও জানাবা। আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব কীভাবে ফিটকারি বিশুদ্ধ করতে হয়। এরপর 1 চিমটি পরিমাণ হলুদ ইউজ করব। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। এরপর ইউজ করতেছি আমি এখানে কফি। এটা কফি একটা লিকুইড। তোমরা চাইলে দানাদার যেটা আছে ওইটা ইউজ করতে পারো, সেটা স্ক্রাবিংয়ে খুব ভালো কাজ করে। তারপর আমি ইউজ করতেছি গরুর কাঁচা দুধ। আমি এখানে যতগুলো প্রোডাক্ট ইউজ করছি সবগুলাই কিন্তু বাসার মধ্যে পাওয়া যায় এবং হোয়াইটনিংয়ের কাজ করে। আর তোমাদের স্কিন যাদের অনেক বেশি ড্রাই থাকে তারা কিন্তু চাইলেই মধুটা অ্যাড করতে পারো। আমার স্কিন ড্রাইও না অয়েলিও না, মাঝামাঝি। তো আমি মাঝে মাঝে মধুটা ইউজ করি, আবার মাঝে মাঝে স্কিপ করি। তোমরা দেখতে পাচ্ছ আমি ফেস প্যাকটাকে খুবই লিকুইডিও না আবার খুব থিকও না, একটা মিডিয়াম টেক্সচারে রাখছি। আসলে ওটা দেখে বোঝা যাচ্ছে। এরপর আমি আমার ফুল ফেসে এখন অ্যাপ্লাই করব। আর তোমরা কিন্তু খুব ভালো করে আমার ফেসটাকে আগে দেখে রাখো যে আমার ফেসের কী অবস্থা। একটা ব্রাশের মাধ্যমে আমি ইউজ করতেছি। এই টাইপের ব্রাশ মেয়েদের কাছে কম বেশি সবারই থাকে। আমি আশা করি তোমাদের সবার কাছে এই টাইপের ব্রাশ আছে। আর আমি কিন্তু এটাকে কন্টিনিউ ইউজ করব। আর তোমাদের সাথে প্রত্যেক সপ্তাহে একবার হলেও জানাবো যে হ্যাঁ আমার স্কিনটা কতটুকু গ্লো করছে বা কতটুকু ভালো অবস্থায় আছে এখন। আর তোমরা যদি কেউ এর আগেই ফেস প্যাকটা ইউজ করে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না, কি ভালো কাজ করছে নাকি খারাপ কোনো রেজাল্ট আসছে। তাহলে হয়তো বা আমি আগে সতর্ক হতে পারবো। আর আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করার পর আমার ঘাড়ে বা গলায় অ্যাপ্লাই করছিলাম। অনেক সময় দেখা যায় অনেকের গলা এবং ফেস সেম কালার থাকে না, দুইটা দুই রকম থাকে। তাই আমি প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার সময় গলা ইউজ করি যাতে আমার ফেসের সাথে গলাটা ম্যাচ করে যায়। আর সবথেকে বড় কথা হচ্ছে এটা আমি 10 থেকে 15 মিনিট রেখে তারপর ওয়াশ করে ফেলবো, একটু ড্রাই হওয়া পর্যন্ত। তোমরা ফ্যানের নিচে না থাকলেও হবে। মানে আমি ফেসটাকে ফ্রেশ করার পর নিজে অবাক হয়ে গেছি। তোমার আগের ভিডিও দেখছো, এখন দেখতেছো কতটা গ্লো হয়ে গেছে, অনেক ভালো গ্লো করছে। এটা যদি কন্টিনিউ ইউজ করা যায় তাহলে ভালো রেজাল্ট আসতে পারে, আশা রাখা যায়। আমি কিন্তু আগেই বলছিলাম আমার স্কিনটা আগে দেখে রাখো। আর এখন দেখো কতটা গ্লো করতেছে, যেহেতু প্রত্যেকটা প্রোডাক্টই ঘরের, কোনো কেমিক্যাল নাই। তো আমার মনে হয় খুব ভালো কাজ করে, এটা কন্টিনিউ ইউজ করলে খুব ভালো রেজাল্ট পেতে পারি। তাই আমি এটাকে কন্টিনিউ করব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে আমি চলে গেলাম। আল্লাহ হাফেজ।